নরওয়ের সাথে আমাদের ম্যাচটা একটু জটিল হতে যাচ্ছে। কেন জটিল হতে যাচ্ছে সেটা যদি কারণ বলি, আমরা দেখছি ভাই যে রাউন্ড অফ 32 কি কাহিনী হয়েছে, এবং আর্জেন্টিনাকে কেপ ভার্দে কি একটা টাফ টাইম দিছে। সো কোন দল যে আসলে ইজিলি জিততে দিবে না এটা কিন্তু ক্লিয়ার। সো নরওয়ের সাথে আমাদের কিন্তু একটা কঠিন ফাইট হবে। তো একটা জিনিস আমরা চাই, ভাই ফাইট হোক যাই হোক কঠিন হোক, বাট ব্রাজিল 90 মিনিটেই ম্যাচটা শেষ করে ফেলো। বিকজ আজকে আর্জেন্টিনা প্লেয়ারদের দেখছি শেষ সময়, বিশেষ করে 70 মিনিট প্লাস 80 মিনিটে যে তারা অনেক ক্লান্ত হয়ে গেছিল, সেখানে 120 মিনিট ভাই ওরা একটা প্লেয়ার মনে হয় যে ইনজুরিতে পড়ার জন্য এই আমেরিকার মাঠে খেলাটা আসলে একটা ম্যাচ এনাফ। সো সেইখানটাতে আপনারা নেইমারকে কিভাবে শুরুর একাদশে চান বলেন তো? একটা ফিট প্লেয়ারও 190 মিনিট এখানে 90 মিনিট খেলতে পারবে না, সেটা ক্লিয়ার কিনা? যাই হোক, মূল আলোচনাতে আসি। কার্লো আনচেলত্তি আমরা দেখতেছি যে গতকালকের আগের অনুশীলনে দানিলো সান্তোসকে মিডে ইউজ করছে, এবং সেখানে পাকেতার যেহেতু বিশ্বকাপ থেকে মোটামুটি ছিটকে গেছে, এবং গতকালকে দেখলাম মার্টিনেলিকে শুরু করাইলো। এখন মূলত আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নরওয়ে মিডফিল্ড ডোমিনেটিং একটা টিম। ওডেগার্ড, প্যাট্রিক্স বার্গ এবং বিশেষ করে লেফট উইং এ যে খেলবে অ্যান্টোনিও নুসা, এই তিনজনের একটা বিশাল একটা কমিউনিকেশন আছে। এই কমিউনিকেশনটা আসলে বিল্ড আপ হচ্ছে একদম একদম মনে ক্রাস বরাবর ডিবক্সের আশেপাশে সরলত এবং হালান্ডের কাছে। এখন চিন্তা করেন, যদি মিডফিল্ডে ব্রাজিল তাদেরকে আসলে আটকাইতে না পারে, অর্থাৎ সংযোগ পথ ক্রোয়াসের যে পথগুলো আটকাইতে না পারে, তাহলে প্রবলেম। তো মার্টিনেলি একজন অ্যাটাকার, সো একজন মিডফিল্ডার লাগবে, প্রপার মিডফিল্ডার, যে কিনা এই ওডেগার্ড, তার সাথে হচ্ছে অ্যান্টোনিও নুসা এবং প্যাট্রিক্স বার্গকে আটকাতে পারে। এই জন্য আসলে ব্রাজিলের মিডফিল্ডটাকে শক্তিশালী করার জন্য এমনিতে ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো আছেই। আমি মনে করি এই জায়গাটাই দানিলোর চেয়ে ফার ফার বেটার হতো এডারসন থাকলে। এখন কার্লো আনচেলত্তি হয়তোবা গতকালকে আমরা দেখছি যে মার্টিনেলিকে ইউজ করছে, কারণ কি জানেন? কারণ হচ্ছে মার্টিনেলিকে তো আর একটু ইউজ করে নিল। মার্টিনেলিকে শুরু করার বিষয়টা এমন না, আমার কাছে মনে হয় না যে কার্লো মার্টিনেলিকে দিয়ে শুরু করাবে একটা মিডফিল্ডার বাদ দেখে, এটা ইম্পসিবল, এটা কোনোভাবে হবে না। বাট তার আগে একটু টেস্ট করে নিল যে মার্টিনেলি আর একটু যেন মার্টিনেলিকে হয়তো নেক্সট ম্যাচে খুব দ্রুত নামানোর একটা প্ল্যান আছে, এবং নেইমারকে দ্রুত নামানোর একটা প্ল্যান আছে। তো গতকালকের অনুশীলনে আসলে ব্রাজিলের যে অ্যাটাক লাইন আপটা ছিল সেটা হচ্ছে 4-2-2 এইভাবে করে আসলে খেলছে। সেখানে ডিফেন্সে লেফটে ডগলাস সান্তোস, রাইটে আসলে কেন কার্লো দানিলোকে দিয়ে বারবার ইউজ করতেছে, সম্ভবত দানিলোর উপরে আসলে ভরসা রাখতে যাচ্ছে, আস্থা রাখতে যাচ্ছে কার্লো আনচেলত্তি, যে ভুল করছে ওকে ফাইন, নেক্সট আর ভুলগুলো করবা না। অর্থাৎ একটা ব্যক্তি যদি একটা মৌকা পায়, ভুল করার পর একটা মৌকা পায়, তখন কিন্তু সেই ভুলটাকে শুধরে দিতে পারে। সম্ভবত দানিলোকে আর কার্লো সেই ভরসাটা দিছে। সেন্টারে গ্যাব্রিয়েল এবং মার্কিনোস, গ্যাব্রিয়েলের এখানটাতে হালান্ডের নজরদারিতে থাকবে, হালান্ডে নজরদারি করার জন্য গ্যাব্রিয়েল মাগালেস